যে কলে চলে গেছি, টাইম কলে খাবার জল আনতে। গতকাল তো যাইনি, আজ ওই কয়েকটাই বোতল নিয়ে গেছিলাম ভরতে, কারণ অল্প অল্প করে বোতলগুলো ওয়াশ করছি। গন্ধ বেরোলে তো আর আমি খেতে পারবো না ওই জল। চলে গেছি কলেতে, জলটা ভরে নিয়ে আসি। এই যে আবার থেকে থেকে একবার করে আপনাদের টুকি টুকি দিয়ে দিচ্ছি, বুঝেছে। আজ এই জলটা একটু ভালোই জোরে আছে দেখছি, আর আমার বোতলও কম, ওই গুনে হয়তো 7-8টাও হবে না, ছোট বড় মিলিয়ে। কী করবো আর, জল ভরছি। আর কোকিলের ডাক শুনছি, সারাদিন তো কাকেদের ডাক শুনি, তাই একটু কলতলাটায় জল ভরতে ভরতে একটু কোকিলের ডাক শুনছি। আর সারাক্ষণ তো কাকেদের ডাক চলেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। কিচ্ছু করার নেই বন্ধুরা, বুঝেছেন, কিচ্ছু করার নেই। এবার অনেক ভেবে চিনতে বুঝে শুনে ঘর ভাড়া যেতে হবে, তাই চেষ্টা করছি, দেখছি সেরকম ভালো পেলে তবে তো, কারণ হুট মাইন্ডে কাজ করাটা ঠিক না, সেটা বুঝেই গেছি। এই যে খাবার জলটা ভরে নিচ্ছি, জলটা ভালোই আছে, আর বেশি বোতলও নেই। এই যে দেখুন কয়েকটা বোতল। অনেকটা দেরি হয়ে গেল জল আনতে, ভরা হয়ে গেছে। কি সুন্দর কোকিলের ডাক শুনছিলাম, জল ভরতে হচ্ছে। জল নিয়ে এসে আবার শুয়ে পড়েছি বন্ধুরা, বুঝেছেন। সারা রাত্রির ভয়েতে ঘুম হচ্ছে না পিয়ার আমার। পিয়া তো খাট থেকে লাফ দিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে পড়ছে, ওই যে ওই মহাশয়ার জন্যে। দেখুন ওই যে বন্ধ করে ফেলে রেখে দিয়েছি, বুঝেছেন। এমন হয়ে হয়ে উঠছে থেকে থেকে, একদম ভয়েতে সারা রাত ঘুম নেই। দিনের বেলাতেও তাই, যেই ওই রকম আওয়াজ হচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি। এত গরমও আমাদের কি শাস্তি জানেন হচ্ছে, মহাশয়া কত শাস্তি দিচ্ছে আমাদেরকে এত গরমে। পরিষ্কার করলাম, তেনাকে চান টান করিয়ে সাবান টাবান মাখালাম, আর তেনার তেল হয়ে গেল পাখাটা, বুঝেছেন, সিলিং ফ্যানটাকে বলছি। তো এখনো চাটা খাওয়া হয়নি, চা বানাতে যাব, ওষুধও খাওয়া হয়নি। জলটা নিয়ে এসে আবার শুয়ে পড়েছি। আমার বেডটা তো দারুণ, দেখুন, বুঝেছেন। আর কি করবো, এবার যাই, চাটা বানিয়ে কমসে কম খাই। সব কাজকর্মই পড়ে আছে, বুঝতে পারছেন, সব কাজকর্ম পড়ে আছে, কোনো কাজকর্ম হয়নি, খালি জল নিয়ে এসেছি, খাবার জল টাইম কল থেকে। আর শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কটা বাজলে এখন? 8:48। সকাল 8:48 বাজে। আজকে একটু উঠেছি দেরি করে, কারণ ঘুম তো হচ্ছে না, সারা রাত ভয়েতে আমি দুজনেরই। তোর বাপিকে বললাম ফোন করে, কিন্তু কিছু তো করার নেই, ওর তো ছুটি নেই এখন যে ও এসে এটাকে ঠিক করবে। ওইরকমভাবেই বন্ধ করে চালাচ্ছি। দেখি ওর ছুটি পেলে তবে আসবে, তবে তো এটা ঠিক করবে। সব দিক তো ওকে একাই সামলাতে হয়, রোদে পুড়ে জলে ভিজে
সব কিছু করে খালি স্ত্রী সন্তানকে ভালো রাখবে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে, মাথার ওপর ভাড়া বাড়ি হোক আর যাই হোক একটা ছাদ তো আছে। এগুলি তো সবই ওর রোজগারের পয়সায়। তাই রোদেও পুড়তে হয়, জলেও ভিজতে হয়, গরমেও সব কিছুই হয়, বুঝতেই পারছেন। খাটে, বুঝেছেন, প্রচুর খাটে। আর যে সকল পুরুষ মানুষরা খেটে খায় তাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন তারা খেটে খায়। তাদের গায়ের রং যদি সাদা হয় না, খাটনির চোটে, রোদে পুড়ে, জলে ভিজে, নানা রকম অসুবিধেকে তোয়াক্কা না করে যারা সংসারের জন্য খাটে তাদের গায়ের রংটা ফর্সা থাকে না। আর তা তো মানে বসে বসে ঘরেতে মেয়ে বউয়ের পয়সায় খায়ও না, ঘরের খেয়ে বোনের মোষও তাড়ায় না, বুঝেছেন। তার কি বলবো বন্ধুরা, এই সব দুঃখের কথাই তারা বুঝবে না, যেই সকল পুরুষরা ঘরের খেয়ে বোনের মোষ তাড়ায়, বুঝেছেন। নেই কাজ তো খই ভাজ করে বেড়ায় যেগুলো, সেগুলো বুঝবে না। তো যাই হোক, যাই এবার চাটা বানিয়ে খাই, আবার যাওয়ার সময় ভুলে যাই। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং, টাটা।